মেসি আর নেইমার দুজনেই লিজেন্ড, তো এই ভিডিওতে কাউকে ছোট করে দেখা হয়নি। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, তো কেউ সিরিয়াসলি নেবেন না। তো দর্শক বিন্দু, কোপা আমেরিকার সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের খেলা সূচনা করা যাক একটি সারির মাধ্যমে। দিন শেষে রাত হলো, রাত শেষে ভোর। এই খেলার যে সূচনা করতেছে সে হলো একটা মাদা। আস্তে আস্তে এটা একটা ইন্টারন্যাশনাল খেলা। আচ্ছা, টস দিতাছি। সি নেইমার, হেড না টেল? হেড। এই আমার পাঁচটার কোন কই? আমি জানি না। আমিও জানি না। আবার টস দিতাছি। এই দেখ হালার পোলারা, তোর আর আগে আইপিএল ম্যাচে পাঁচটার কয়েন মেরে দিত, আমার কাছে ফোন ছিল, আর এইবার আবার ফুটবল ম্যাচে আমার পাঁচটার কয়েন মারা ধান্দা করতো। আমি টস দিব না, কোপা আমেরিকা বাদ। এই ভাই 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 সমস্যা নাই, আর কয়েন মারুম না, আপনি টস দেন। লাস্ট বার টস দিতাছি। দাঁড়া, তো করে বিশ্বাস নাই, একটু পিছিয়ে লই। এই তোর নানিরে খালি কর, আমি কোপা আমেরিকার বাচ্চা কর, আর আমারে কিডন্যাপ করতে চাই তোরা। আই এম রেফারি অংকং ফ্রম উগান্ডা। আপনি কি সবসময় উগান্ডাই কথা বলেন? ইয়েস ব্রো, আমি উগান্ডা ছাড়া কথা বলি না, এভরি ল্যাঙ্গুয়েজ উগান্ডা। জীবনে ফাউল করে ধরছেন আপনি? ফাউল তো আমি একটাও ধরি নাই। কেন? কারণ এইটাই আমার প্রথম ম্যাচ। পুরা ম্যাচই তো তাহলে দুর্নীতির উপরে চলতেছে। যে জীবনের রেফারি করে নাই ওরে দিয়ে রেফারি খেলা করাইছে। ডোন্ট ফর মাইন্ড, এভরি ল্যাঙ্গুয়েজ উগান্ডা। চলো সেন্টার করি। এবং রেফারির বাসির সাথে সাথে দুর্নীতি করে হলো সেন্টার করলো আর্জেন্টিনা। বল মেসির কাছে, মেসি দুর্দান্ত ভাবে এগোচ্ছে, মেসি হঠাৎ করে থেমে গেল। ওই মেসি হুনতাছস? হ্যাঁ কোচ স্যার, ক্লিয়ার শুনতাছি। আরে বল পাস দে, বল পাস দে। হ্যাঁ পাস দিমু, ডাইন পা দে না বাম পা দিয়া? আরে তোর যেই পাও দিয়ে ভালো লাগে সেই পাও দিয়ে পাস দে, বাম পা দিয়ে দে। আচ্ছা বাম পা দিয়ে দিমু, কিন্তু আর্জেন্টিনা প্লেয়ার কাছে দিমু নাকি ব্রাজিলের প্লেয়ার কাছে দিমু? আরে তুই আর্জেন্টিনার প্লেয়ারের কাছে তো দিবি। কার কাছে পাস দিমু, ডিমারিয়ার কাছে নাকি মেসির কাছে? আরে তুই মেসির কাছে দিবি কেমনে? মেসি তো তুই নিজেই। ও আচ্ছা, মেসি তো আমি, তাহলে ডিমারিয়ার কাছে দিয়ে দিলাম। হ্যাঁ তাড়াতাড়ি পাস দে, তাড়াতাড়ি পাস দে। এই পাস দে পাস দে পাস দে। মেয়ে আপনি বল না নিয়ে তামাশা দেখতেছেন? নে বল নিয়ে গেছে গা। এই মাইক্রোফোনটা কি বল দিয়ে কামবো না। ছোট্ট একটা ভুলের কারণে বল নেইমারের কাছে, নেইমার পাস দিল কাকার কাছে, কাকার পিছনে আর্জেন্টিনার প্লেয়ার, কাকা ছোট্ট করে পাস দিল নেইমারের কাছে, নেইমারের দুর্দান্ত শট। গোল! এই গোল 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 গোল! হ্যাঁ ভাই গোল হইছে, মাত্র গোল হইছে। কি আমি ওই জায়গায় আহমু নাকি? আচ্ছা খারাপ নাইতাছি। এ ভাই কি ভাই খেতে নিতেছেন গেল লাগা? আমি যাবো না ভাই, আমি যাবো না ভাই, যাবো না। কি করে শালার বউ মানে, শালার বউ আল্লাহ। নেইমারের বাসিতে রেফারি করলো সেন্টার। কি উল্টাপাল্টা করতে। আচ্ছা দেখ বল নেইমারের কাছে, নেইমারে গিয়ে চলছে। গোল কি অনেকটা সংকটে আছে, আবার আক্রমণের চেষ্টা, গোল কি পড়ে গেল, গোলবার ফাঁকা, নেইমারের শট। হ্যাঁ এইটা কি হলো? বল মেসি টাকা কি হলো? আমি প্রথম দিকে কইতাছি আমি দুর্নীতি হইতাছে। আমার এটা কি হলো? ক্লিয়ার বল হাত দিয়ে ধরতে, শুরু দিকে দুর্নীতি করতেছে না, তোর নানি রে গালি কর। ওসামা বালা পেনাল্টি। এই উরিফারি প্ল্যান্টিক ধরলো কেন? আমরা বেটা বিশ্বকাপে ফাইনাল ম্যাচে হাত দিয়া গোল দিলাম আর গোল দিয়ে কাট নিলাম, তাও বেটা রেফারি আমগো প্ল্যান্টিক ধরলো না। এটা কোপা আমেরিকা, আমাগো মাঠে আমরা বল ধরছি, হাত দিয়া বল ধরছি আর আমগো প্ল্যান্টিক ধরছে, মানে রেফারি মনে আমগো সাপোর্টে নাই। খারাপ দেখতাছি। বস মিশন তো ফেল, রেফারি তো প্ল্যান্টিক দিয়ে দিছে, আর নেইমার দিব শট, নেইমারের পায়ে তো কখনো প্ল্যান্টিক মিস হয় না। তো ব্রাজিলের পক্ষ থেকে পেনাল্টি দেওয়ার জন্য আসছে নেইমার, আর নেইমার কিন্তু কখনো পেনাল্টি মিস করে না। নেইমার শটে জোর পাওয়ার জন্য একটু পিছাচ্ছে। এই এরা কারা? এই ওরা শুরু থেকে দুর্নীতি করতেছে। কি হইলো এটা, কি হইলো? বস মিশন সাকসেসফুল। আরে ওই তো নেইমার ভাই। ভাই উঠেন 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 উঠেন। কি রে কোনো কথা কয় না কে? কি রে তোরে কি মাইরা টাইরা দিছে নাকি? হ্যালো বুড়িগঙ্গা টিভি, আপনারা আমার কাছে একটু আসেন। আমারে হত্যার হুমকি দিতে, আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে চাই। কি হয়েছে আপনার? আপনি চুপ করে আছেন কেন? কিছু বলেন। কে আপনাকে কিডন্যাপ করেছিল বলেন, আমরা তো আপনার উপকার করতেই আসছি। ওরা দুইজন ছিল, আমার পায়ের উপরে দিয়ে এমনি এমনি পা উঠে দিতে।
আমি অনেক ব্যথা পাইছি, আমার মুখে সব দিয়ে মদ ঢেলে দিছে। আমি মদ খাই না জীবনে, এইটুক একটা ছেলে, আমি কি মদ খাই? অনেক কষ্ট হয়েছে, এমনি ধরেন এমনি যাইতে দিতে। শুনুন, কালকে যদি আমি মহিলা যাই তাইলে বুঝবেন আমি আত্মহত্যা করি নাই, আমার খুন করা হয়েছে। এই স্ক্রিপ্ট জানি কোন থেকে চিনা চিনা লাগে। হ্যাঁ এই তুই তো দেখা যায় পরিমণি পুরো স্ক্রিপ্টই মাইরা দিছস। স্ক্রিপ্ট মেরে দিছস ঠিক আছে, কিন্তু তুমি যত বড় অভিনেতা হও পরিমণির মতো অভিনয় তোমার হয় নাই। পরিমণি লিজেন্ড। আবেগ বোঝো, নাটক বোঝো না। আরেক লাইন আছে তো শুনেন, তো নাটক শেষে পেনাল্টি করবে, আবার অভিনেতা নেইমার না, মানে খেলোয়াড় নেইমার না না না, তো ভঙ্গিমায় সে একবার দুর্দান্ত শট, আবার গোল, স্কোরবোর্ড ব্রাজিল 2 আর্জেন্টিনা 0। তো আবার বল কাকার কাছে, কাকা দুর্দান্ত কাটাচ্ছে, কাকা বল পাস দিবে কোস্টোকানিনোর কাছে, সরি এটা কোস্টোকানিনোর নাম পোস্টিও শর্টকাট পাস নেইমারের কাছে, বল নেইমারের সামনে মেসি, মেসির কাছ থেকে নেইমার বল রাখতে পারলো না। ও মাই গড মাই গড, কতক্ষণ ধরে চিল্লাইতেছে, রেফারি কি দেখে না নাকি? ওই রেফারি বাবারে বাবা, এই ফাউল। রেফারি সাইডে তো ফাউল হয় না স্যার, ফাউল হয় না। দাঁড়া, রিপ্লে হইব। হ্যাঁ রিপ্লে হইব মানে? ফুটবল খেলায় আবার কবে থেকে রিপ্লে শুরু হইলো? আরো 4 বছর আগে যেবার থেকে তুই নাটক শুরু করছো। আরে কোনো পায়েটা ব্যথা পাই নাই, বুঝছেন? সমস্যাটা কি, আমার একটু বাতের ব্যথা। আর কেউ আমার ধাক্কা টাক্কা দেয় না, এই যে আমি আর মেসি তো বন্ধু, বুঝেন নাই? আমার কেউ কোনো ধাক্কা টুক্কা দেয় নাই, আমার একটু বাতের ব্যথা, যার লাগে মাঝে মধ্যে একটু হয়ে ঢুকে, ওরকম কোনো সমস্যা নাই। কিন্তু রেফারি স্যার রিপ্লে কেমনে হইব? স্টেডিয়ামে তো কারেন্ট নাই। স্টেডিয়ামে কারেন্ট নাই? আরে আয়, আমার পায়েটা ভাঙকে লাগছে। ও আমার কিলি মারতে, ও আমার বন্ধু টন্ধু না, ওরে আমি চিনি না, ও আমার বন্ধু টন্ধু না, আমার পায়ে মারতে। কিছু করেন, ক্লিয়ার মারতে হাউল দেন। এই ফাউল। আর এভাবেই নেইমার দুর্নীতি করে একটা ফ্রি কিক নিয়ে নিল। আর ফ্রি কিকে নেইমারের মারাত্মক শট, বল কোস্টোকানিনোর কাছে, কোস্টোকানিনো বল পাস দিতে কাকার কাছে, কাকার শট আর গোল। আরেকবার শেষ হলো প্রথম অংশের খেলা। কি এটা ভাই, কি 3টা গোল হয়ে গেছে, হাফ এর আগে 3টা গোল হয়ে গেছে, এই ম্যাচ আমরা জিতমু কেমনে? আরে আপনি ঘুরে দিলেন যে আপনি আর রেফারি খেলবেন, কিন্তু রেফারি তো কোনো সাপোর্টই দিতেছে না। রেফারি পুরোপুরি ওকে দলে খেলতেছে। এ রেফারি হালার পথে দিকা, উগান্ডার থেকে তোরে এত কষ্ট করে ইম্পোর্ট করে আনছি আর্জেন্টিনার জিতানোর লেগা, আর তুই তো দাদা পুরোপুরি সততার সাথে খেলতাছস। যদি এই ম্যাচ কোনো মতে আর্জেন্টিনা হারে তাইলে তোরে খেতে ফেলাই পিছন মেরে দিন, তুই পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। দেখেন, আমার সম্মান দিয়ে কতক্ষণ, আমি কিন্তু একটা সম্মানীয় ব্যক্তি। আচ্ছা আপনারা তাহলে সম্মানের সাথে খেতে ফেলাই পিছন মেরে দিব, আপনি পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। হাফ অ্যান আওয়ার শেষ হোক, খেলবো আমি, জিতবে আর্জেন্টিনা।